হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ক্লাস 6 কোষে দেখি 1.2 পৃষ্ঠা নং 17 এর অঙ্কগুলো সলভ করব। ৮ দাগ, ৯ দাগ এবং ১০ দাগ অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। এসো ফার্স্টে অঙ্কগুলো করা শুরু করি। ফার্স্টে প্রথমে আমি দেখো ৮ দাগের এই অঙ্কটা পাতিয়ে নিয়েছি। এবার দেখো অঙ্কটা পাতিয়ে নিয়েছি। এবার অঙ্কটা তোমাদের করে দেখাই। দেখো এখানে ২৮ এবং ৩৫। ২৮, ৩৫কে এমন কোনো সংখ্যা নিতে হবে যে তুমি এই দুটোকেই ভাগ করতে পারবে। যে আর যদি অন্য কোনো সংখ্যা নাও যে না ২৮ কে ভাগ করতে পারছি, ৩৫ কে ভাগ করতে পারব না। তা কিন্তু হবে না। গসাগুর ক্ষেত্রে তোমার এই দুটোকেই একটা যেকোনো সংখ্যা থেকে ভাগ করতেই হবে। নাহলে তোমার হবে না। তাহলে আমরা এখানে দেখো ২ দিয়ে করলে এই দুটোকে একবারে যাবে না। ৩ দিয়ে করলে হবে না। ৪ দিয়ে করলে এটা যাচ্ছে, এটা যাবে না। ৫ দিয়ে করলে এটা হবে, এটা হবে না। ৬ দিয়ে করলে হবে না। ৭ দিয়ে কিন্তু দেখো ৭ দিয়ে এটাকেও ভাগ করতে পারছি, আবার এটাকেও ভাগ করতে পারছি। তাহলে ৪ ৭ ২৮, ৫ ৭ ৩৫। আবার এইখানে তুমি দেখো আর কি যাচ্ছে এরকমভাবে আরও ভাগ করা যাচ্ছে কি? দেখো একে ৭ দিয়ে ভাগ, এবার এই দুটোকে তুমি যেকোনো একটা সংখ্যা দিয়ে কি ভাগ করতে পারছো? ২ দিয়ে ভাগ করতে পারছো একে, কিন্তু একে ২ দিয়ে ভাগ করতে পারছো না। তাহলে কিন্তু তোমার হবে না। যদি লসাগু হতো তাহলেই হতো। কিন্তু গসাগুর ক্ষেত্রে এইভাবে হবে না। আর তাহলে আমাদের এখানে হচ্ছে না যেহেতু, তাহলে আমাদের এটাই আমাদের অ্যান্সার হবে গসাগু। কেননা এইখানে মনে রাখবে এই কর্নায় কণায় যে থাকবে যেগুলো, এই কোণায় কোণায় যেগুলো থাকবে সেইগুলো হচ্ছে গসাগু যাবে। আর যদি লসাগু হতো তাহলে এটা এখানে যেমন পাঠিয়েছি যে ৭, ৪ আর ৫ এইভাবে পাঠিয়েছি তো এইভাবে হচ্ছে লসাগু হয়। আর গসাগুর ক্ষেত্রে এইটা যেটা এই কোণায় থাকবে সেটাই হবে গসাগু। তাহলে আমরা নিম্ন গসাগুটা লিখে দিই। ২৮ আর এই ৩৫ এর গসাগু 7। এবার অন্যভাবে তোমাদের দেখাচ্ছি। অন্যভাবে তোমরা এটা তোমরা করতে পারো অন্যভাবে। এই যে ২৮ আর ৩৫ কোনটা আছে বড়? এইটা বড় আছে। তাহলে আমরা এটাকে দিয়ে একে ভাগ করব। এই দেখো, তাহলে ২৮ কে দিয়ে এই ৩৫ কে ভাগ করি। ২৮ কে দিয়ে ৩৫ ভাগ করলে কত হয়? ২৮, এই ৩৫ এবং ২৮ কতবার যাবে? একবার যাবে। একবার গেল। তাহলে এইখানে আমরা বিয়োগ করি। বিয়োগ করলে কত হবে? ২৮ কত হলে ১৫ হবে? ৭ হলে। আর তোমার ১ আর ২ আছে ৩, ৩ আর ৩ মিলে গেলে ০। তো বামে ০ আর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে ৭ পড়ে আছে। আবার এই ৭ যে পড়ে আছে, এই ৭ কে দেবে এই ২৮ কে ভাগ করবে। এটাই ভেবে নিয়ম যাবে। এই ৭ কে দেবে এটাকে ভাগ করব। আবার যদি এখানে কিছু পড়ে থাকে সেটাকে দেবে ৭ দিয়ে ভাগ করব। এইভাবে যাবে গসাগুটা। তাহলে ২৮ নিয়ে আসবো। ২৮ নিলে কত হয়? ৪ ৭ ২৮। তাহলে এই মিলে গেল। তাহলে আমাদের যেটা লাস্টে ভাগ করতে, করতে লাস্টে যেটা থাকবে সেটাই আমাদের উত্তর হবে, যেটাই উত্তর হবে। তাহলে এই নিয়মটা তোমাদের বোঝালাম। এই নিয়মটা তোমরা যেকোনো একটা নিয়মে তোমরা করতে পারো। যেটা তোমরা করতে কমফোর্টেবল সেইভাবে তোমরা করবে। এসো ৮ দাগের বিয়ের দাগ দেখি। চুয়ান্ন, ৭২। তাহলে ৫৪, ৭২ তুমি কোনভাবে করবে? তাহলে এই আমি এই ভাগ পদ্ধতিতে করে দেখাই তোমাদের। তাহলে এটা বড়, তাহলে এটাকে দিয়ে ভাগ করবে, একে দিয়ে একে ভাগ করবো। ৫৪, ৫৪ এই ৭২-এর মধ্যে কতবার যাবে? একবার যাবে। একবার যাবে। তাহলে এখানে ৫৪, এখানে মাইনাস করে দিয়ে বিয়োগ করে দিই। ৪ আছে কত হলে ১২ হবে, ৮ হলে তোমার ১ আছে ৬, ৬ আছে কত হলে ৭ হবে, ১ হলে। তাহলে এখানে ১৮ আছে। এই ১৮ দিয়ে আবার একে ভাগ করব। ৫৪। এবার হিসাব করো। এই ৪ আছে এখানে, আর আছে এখানে ৮ আছে। এবারে এর সঙ্গে কত গুণ করলে এরকম তোমরা মনে, মনে ভাববে যে ৮ এর সঙ্গে কত গুণ করলে লাস্টে ৪ পাবো। তো ৮ এর সঙ্গে যদি আমরা কত আছে ৩ ৮ ২৪, ৩ দিয়ে করি দেখো। ৩ ৮ ২৪ ৪ আর ৩ আর ২, ৩ একে ৩ আর ২ ৫, তাহলে ৩ বার যাবে। ৩ ১৮ হচ্ছে ৫৪। ৩ ১৮ ৫৪। তাহলে এটা ৫৪, ৫৪ এটা মিলে গেল। তাহলে আমাদের লাস্টে কত আছে? ১৮। তাহলে ১৮ই আমাদের অ্যান্সার হবে। ৫৪, ৭২, ৫৪, ৭২ এর গসাগু কত? ১৮। এটাই আমাদের অ্যান্সার। তাহলে হয়ে গেল। এবার আমরা তোমাদের আরেকভাবেও দেখাই দিই। এই দেখো, ওই যে যেটা ফার্স্টে যেভাবে দেখাচ্ছিলাম তোমাদের সেইভাবে দেখাই। এটাকে দিয়ে এমনভাবে ভাগ করবো যে দুটোকেই ভাগ করা যাবে। তাহলে আমরা দেখো ২ দিয়ে ভাগ করে দিই। ২ দিয়ে যাবে আস্তে, আস্তে দেখো ২ দিয়ে একও যাবে, একও যাবে। ২ দুগুণ ৪, ৭ দুগুণ ১৪, ২৭ দুগুণে ৫৪ হবে। আবার এখানে ২ দিয়ে ৩ দুগুণ ৬, ৬ দুগুণে ১২। তাহলে ৩৬ দুগুণে ৭২।
আবার এখানে ২ কত দেবে? ৩ দিয়ে যাবে। দেখো ৩ দিয়ে এগুলো ভাগ করতে পারো একেবারে। তো ৩ দিয়ে ৩ নং ২৭ আর এখানে ৩ বারং ৩৬। আবার একে কিন্তু আবার ৩ দিয়ে যাবে দেখো। ৩ দিয়ে যাবে। ৩ দিয়ে গেলে কত হবে? ৩ তিরকে ৯ আর এখানে ৩ ৪ ১২। আর কিন্তু তোমাদের যাচ্ছে না এই যে। এটা দিয়ে আর কোনো সংখ্যা দিয়ে তোমরা আর কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে না। তাহলে এবার কী পাবো আমরা? এটাতে তোমরা এখন সংখ্যাতে ভাগ যখন না করতে পারো তখন তুমি কী করবে? তখন তখন তোমরা এইখানে স্টপ করবে। আর এই যে কোণায়, কোণায় যেগুলো কর্নার, কর্নার যেগুলো থাকবে সেইগুলো আমরা গসাগুর ক্ষেত্রে নিয়ে নেব। আর লসাগুর ক্ষেত্রে যদি হতো তাহলে এই সব ধরে যেত। তাহলে আমরা এই কোণায় কী আছে? কোণায় ৩ আছে, ৩ আছে, ২ আছে। তাহলে আমরা ৩, ৩, ৩ আর ২ গুণ করি। এর সঙ্গে এটা গুণ, এর সঙ্গে এটা গুণ। তাহলে ৩ দুগুণে ৬ আর ৩ তিরকে ৯। না ৩ তিরকে ৯ ৩ তিরকে ৯ আর হচ্ছে ৯, ৯ দুগুণে ১৮। এই দেখো ৩ × ৩ × 2 কত? ৩ ৩ 9 9 দুগুণে 18। তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? এসো পরের অঙ্কটা দেখি। পরে হচ্ছে কত দাগ? পরে হচ্ছে 3 অঙ্কটা বসাই। ২৭ আর ৬৩। ২৭ ৬৩ ৬৩কে আমরা তোমরা আগের নিয়মে তোমরা দেখাই। এইভাবে দেখাচ্ছি আবার। তাহলে ২৭ আর ৬৩ কততে গুণ তোমার যাবে? ৩ দিয়ে যাবে। দেখো ৩ দিয়ে একে ভাগ করতে হবে, একে ভাগ ৩ নং ২৭ আর এখানে ৩ দুগুণে ৬ আর ৩ একে ৩। তাহলে আবার এটাও ৩ দিয়ে যাবে। দেখো ৩ তিরকে ৯ আর এখানে ৩ সাথে ২১ আর যাচ্ছে না। আর একে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমার কত থাকবে? এই ৩ আর এই ৩। ৩ × ৩ ৩ তিরকে ৯। তাহলে এটাই আমাদের গসাগু। তাহলে নির্ণীয় গসাগু 9। এটাই অ্যান্সার। এবার আমরা কত দাগ দেখব? এবার আমরা দেখব হচ্ছে ডি। ৮ দাগের ডি। ৮ দাগের ডিতে কত আছে? ২৫ ৩৫ আর হচ্ছে ৪৫। ২৫ ৩৫ ৪৫। তোমরা আগের যে আমি যে দুটো নিয়মে দেখাচ্ছি তোমরা এই দুটো নিয়মে তোমরা করতে পারো। যে কোনো একটা নিয়মে তোমরা করতে পারো। আমি এই নিয়মে দেখাচ্ছি। তোমার ইচ্ছা না করলে অন্য নিয়মেও তোমরা দেখতে পারো। ওই আগের যে দুটো নিয়ম দেখাচ্ছি ওই নিয়মেও তুমি দেখতে পারো। এখানে আমরা কততে ভাগ করতে পারবো? এখানে ৫ দিয়ে গেলে এটাও ৫ দিয়ে ভাগ করতে পারবো, একেও ৫ দিয়ে ভাগ করতে পারবো, একেও ৫ দিয়ে ভাগ করতে পারবো। তাহলে আমরা ৫ নিই। ৫ ৫ ২৫ আর এখানে ৫ ৭ ৩৫ আর এখানে ৫ ৯ ৪৫। কিন্তু তোমাদের এই দেখো আর ভাগ করতে তুমি পারবে না। এখানে ৫ আছে, ৭ আছে, ৯ আছে। আমি যদি ৫ দিয়ে একে ভাগ করতে পারবো, কিন্তু একে ভাগ করতে পারবো না, একে ভাগ করতে পারবো না। আবার ৭ দিয়ে একে ভাগ করতে পারবো, একে ভাগ করতে পারবো না। আবার যদি ৩ দিয়ে ভাগ করি, ৩ দিয়ে একে ভাগ করতে পারবো, একে ভাগ করতে পারবো না। তাই জন্য যেকোনো একটা সংখ্যা দিয়ে আমি এই ৩টিকে ভাগ করতে পারবো না। তাই জন্য এটাই আমাদের উত্তর হয়ে যাবে। এখান থেকে এই কণায় একটাই আছে তাই। তাই নির্ণীয় গসাগু কত? 5। নিম্ন গসাগু 5। এবার আমরা কত দাগ দেখব? সি ইটা দেখব। ইটা বসাই। 48 72 96। তাহলে আমরা এইটা 72 96 একে করে দেখাই। এবার এটা কত ভাগ করতে পারবো? দেখো এটাকে ২ দিয়ে ভাগ করতে পারবো। দেখো হিসাব এটাকেও পারবো, এটাকেও পারবো, এটাও পারবো। তাহলে ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮। তোমরা যদি এইভাবে যদি আমি যে মুখে মুখে তোমাদের হিসাব করে বলছি, কিন্তু তুমি মুখে মুখে কেউ যদি না পারো, এইভাবে তোমরা এদের সাইডে এইভাবে রাখে তোমরা দেখে নেবে। ২ দিয়ে এরকমভাবে তোমরা ভাগ করে নেবে। ২ দুগুণ ৪, ৮ কেটে নিয়ে আসবো, ৪ দুগুণ ৮। এইভাবে ভাগ করে তোমরা এই ভাগটা এখানে বসিয়ে দেবে। তাহলে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এবার আমরা করি ২৪, এটা ২ দিয়ে ভাগ করি। ৩ দুগুণ ৬, ১, ৬ দুগুণ ১২, ৩৬ দুগুণে ৭২। আর এখানে ৪ দুগুণ ৮ আর হচ্ছে ১, ৮ দুগুণ ১৬। এইভাবে আবার যাবে ২ দিয়ে, ১২ দুগুণ ২৪, ৩ ২ একে ২, ১, ৮ দুগুণ ১৬, ৮ দুগুণ ৩৬, আবার ২ দিয়ে ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮, ২৪ দুগুণ ৪৮। আবার দেখো ২ দিয়ে যাবে। ২ দিয়ে ৬ দুগুণ ১২, ৯ দুগুণ ১৮ আর এখানে ১২ দুগুণ ২৪। আবার ৩ দিয়ে যাবে। দেখো এখানে ৩ দিয়ে যাবে। এখানে হিসাব করে ৯ আছে। ৯টি কততে ভাগ করতে পারবো? এখানে ২ ৬ আছে আর ১২ আছে। হিসাব করবি। আগে হিসাব করে তারপর অঙ্কটা করা শুরু করবে। তো এখানে ৩ দিয়ে যাবে। ৩ দুগুণ ৬, ৩ তিরকে ৯ আর ৩ চারে ১২। আর কিন্তু দেখো ভাগ করা যাচ্ছে না। কেননা এখানে ২ আছে, ২ একে ভাগ করতে পারবো। কিন্তু একে ভাগ করতে পারবো না।
তাই জন্য হার হবে না, এই পর্যন্ত স্টপ। তাই কত কত পাচ্ছি, এই যে এই 2 2 2 আর এই 3, তাহলে 2 2 গুণ 2 গুণ 3। এই কর্নারে যেগুলো থাকবে সেইগুলোই যাবে গসাগু ক্ষেত্রে। তাহলে 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8, 3 24। তাহলে এটাই আমাদের উত্তর। নির্ণয় গসাগু কত, 24। এই হয়ে গেল। এবার আমরা কত দাগ দেখবো। আর এই যে এই অঙ্কগুলো তোমরা আবার আরেকভাবে করতে পারো। আরেকভাবে করতে পারো কোনভাবে জানো? এই দেখো, এই দেখেন, আর ভাগে ভাগে ভাগ ভাগ করে, এই যে এইভাবে দেখাচ্ছি, তুমি দেখো। দেখো 2 দিয়ে কত, 24। এই যে 2 দিয়ে 24 গেছে, তো এরমভাবে বসিয়ে দেবো। 24 যাচ্ছে, আবার 2 দিয়ে 12 যাচ্ছে, আবার 2 দিয়ে 6 যাচ্ছে, 2 দিয়ে 3 যাচ্ছে, 3 দুগুণে 6। এই পর্যন্ত আবার এটাকে করি, 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, আর 3 দিয়ে 3 3 9। আবার এই 9 6 রে আবার কতটা করবো, 2 দিয়ে, 4 দুগুণে 1, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 24, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6 হয়ে গেল। এবার এর থেকে আমরা কী কী পেয়েছি, 48 থেকে কী পেয়েছি, আর দেখো 48 থেকে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4 2 আর 1 3। আর 72 থেকে কী পেয়েছি, 1 2 3 3টে 2, 1 2 3 3টে 2 আর 2 3, 1 2। আর 96 থেকে কী পেয়েছি, 96 থেকে কী পেলাম, 96 থেকে পেয়েছি 2 1 2 3 4 5, 5টা 2, 2 3টে 4টে 5টা, 1 2 3 4 5, 5টা সঙ্গে কত আছে, 3 আছে। এই দেখো, এই গসাগু ক্ষেত্রে এই 3টের মধ্যে যে সংখ্যা থাকতেই হবে, যে সংখ্যাটা নেব এই গসাগু ক্ষেত্রে থাকতে হবে। তাহলে আমাদের 2 নিচ্ছি, এই 2 এর মধ্যে আছে, এর মধ্যে আছে, এর মধ্যে আছে, তাহলে এইখানে হাইপেনে 2 দেবে। তারপরে কী পাচ্ছি, এইখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এই 2ও যাবে। যদি দেখো এইখানে 2 আছে, এখানে আবার নেই, এখানে নেই, তাহলে কিন্তু হবে না। আবার দেখো এখানে আছে, এখানে আছে, এখানে নেই, তাহলে হবে না। এই 3টে ক্ষেত্রেই থাকা লাগবে, তাহলে হবে গসাগু। আবার এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আবার 2। এই গোলগুলো তোমরা পেন্সিল দিয়ে দাগ দেবে। পেন্সিলে যদি অঙ্ক করা লাস্টে যে অঙ্ক কমপ্লিট হয়ে যাবে, তারপর তোমরা এই পেন্সিলটা দিয়ে দাগগুলো রাবার দিয়ে মুছে দেবে। এই গোলগুলো হচ্ছে কি, এইগুলো তোমাদের নেওয়া হয়ে গেছে, সেই বোঝার অর্থে গোলগুলো দেওয়া হয়। তারপর এখানে 2 নেব, এখানে 2 নেই, এখানে 2 আছে, তাহলে হবে না। এখানে 3 নেব, এখানে 3 আছে, এখানে নেই, হবে না। কিন্তু দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এই 3 আছে, তাহলে হবে। এই 3 নেব, এই 3 নেব, 3টে ক্ষেত্রে 3 আছে, তাহলে 3 যাবে। তাহলে গসাগু ক্ষেত্রে কত পেলাম, গসাগু ক্ষেত্রে কত পেলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 24। এই 24 মিলে গেল। এইভাবে তুমি অঙ্কটা সলভ করতে পারবে। তাহলে তোমরা যে কোনো 3টে নিয়ম তোমাকে দেখালাম আমি। এই একটা নিয়ম, আগে দুটো নিয়ম, তাহলে 3টে নিয়ম দেখালাম। 3টে নিয়মের মধ্যে তোমরা যে নিয়মে তোমার যে নিয়মে তোমার করতে সুবিধা সেই নিয়ম তোমরা করে দিও। এসো আমরা এবার 9 দাগ দেখি। 9 দাগ কী বলেছে। 9 দাগ বলেছে, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি। লসাগু খুঁজি, তার মানে তোমাদের এই যে এই অঙ্কগুলো তোমাদের ইয়ে করতে হবে, মানে এমন সংখ্যা নিতে হবে যেটা মৌলিক সংখ্যা হয়। মৌলিক সংখ্যা মানে কি, যেটাকে তুমি ভাঙাতে পারবে না। দেখো মৌলিক সংখ্যা, দেখো 3 আছে, তুমি 3কে কি দুভাগ করতে পারছো, পারবে না। কিন্তু তুমি 4কে কিন্তু দুভাগ করতে পারবে। 4 কিন্তু মৌলিক সংখ্যা না, 4 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে তোমরা 4 দিয়ে হবে না, তাহলে আমি যে সংখ্যাটা নেবো সেই সংখ্যাটা কিন্তু মৌলিক হতে হবে। তাহলে আমরা ধরো 4-এর পরে কত আছে, 5 আছে, 5 কি মৌলিক সংখ্যা? হ্যাঁ, 5 মৌলিক সংখ্যা, কারণ 5কে আমরা ভাগ করতে পারছি না, তাই জন্য মৌলিক সংখ্যা। আর দেখো 5-এর পরে 6কে আমরা ভাগ করতে পারি, হ্যাঁ 6কে আমরা নামতার সাহায্যে ভাগ করতে পারি, 3 দ্বিগুণে 6, তাই জন্য 6 যৌগিক সংখ্যা, 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা 5 দিয়ে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। 5 আছে, 7 আছে, তারপরে 9 হবে, 9কে ভাগ করা যাবে, 9 মানে 3 3 9, 9কে হবে, 9কে ভাগ করা যাবে। 10 আছে, 11 আছে, আমার মৌলিক সংখ্যা 11 আছে, 11 7 5 এগুলো মৌলিক সংখ্যা। আসো অঙ্কগুলো করি। 9 এ 9 এতে কত আছে, 25 আর 80।
25 80। এবার দেখো তোমাদের এইভাবে দেখাচ্ছি। এই এক নিয়ম দেখাচ্ছি, পরে আরেকটা নিয়ম দেখাবো। এই নিয়ম দেখাচ্ছি, দেখো এখানে 5 দিয়ে আমরা ভাগ করি, 5 5 25। এটা 5 দিয়ে ভাগ করি, যে 5 দিয়ে যাবে? যদি 5 দিয়ে না যায় তাহলে এটা যা আছে তাই বসিয়ে রেখে দেবো। 5 দিয়ে দেখি 5 5 ছকে 5, 5 ছক 30, তাহলে 5 ছক 30 নম্বর 3, 5 দিয়ে গেল। এটা কতবার যাবো? এটা কি 5 দিয়ে যাবে? না, এটা 5, হ্যাঁ এটা 5 দিয়ে যাবে, 5 ছকে 5, কিন্তু এটা 5 যাচ্ছে না, তাই জন্য এটা যা আছে তাই রেখে দেবো আমি। যদি না যায় তাহলে আমি সেইভাবে রেখে দেবো। তাহলে এটা এই ক্ষেত্রে আমাকে লসাগু কত হবে? এই দেখো, এই লসাগু কত যাচ্ছে? এখানে 5 5, আর এখানে এই 5। আমি তোমাদের আগে বললাম তো যে এই গসাগুর ক্ষেত্রে এই কর্নারগুলো যাবে, আর লসাগুর ক্ষেত্রে এই সবগুলো যাবে। এগুলো মনে রাখবে। এখানে 16। তাহলে কত পাচ্ছি? এই যে 5 5 25, একের সঙ্গে গুণ করলে তো 25 হবেই, একের সঙ্গে যাই গুণ করো তাই হবে। তাহলে 16, এই 16 থাকে, 16 দিয়ে গুণ করি। 5 6 30 শূন্য তোমার 3, 3 6 দুগুণ 12 আর 3 15, 5 6 30 শূন্য তোমার 3, 5 6 30 শূন্য তোমার 3, 6 দুগুণ 12, 6 দুগুণ 12 আর 3 15, 5 একে 5, 2 একে 2 শূন্য, আর এখানে 5 শূন্য তোমার 1 1, আর 3 আর 1 4, তাহলে 400। আমাদের এই 400 হবে অ্যান্সার। 400 হবে নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু কত? 400। এই এক নিয়ম হয়ে গেল, তোমাদের দেখালাম নির্ণয় লসাগু। এবার আরেকটা নিয়ম দেখাই দিই পাট করে। এই নিয়মে দেখাচ্ছি, দেখো 5 দিয়ে 5 5 25, আর যাবে না, এখানে 2 দিয়ে করি, 5 দুগুণ 40 দুগুণ 80, আবার 2 দিয়ে 20 দুগুণ 40, 2 দিয়ে 10 দুগুণ 20, 2 দিয়ে 5 দুগুণ 10। এবার 25 থেকে আমরা কী কী পেয়েছি? 5 × 5, আর এখানে 80 থেকে কী কী পেয়েছি? 1 2 3 4, 4টে 2, 1 2 3 4, 1 2 3 4, এটা 2, 4টে 2 আর একটা 5। তাহলে লসাগুর ক্ষেত্রে কী কী যাবে? লসাগুর ক্ষেত্রে দেখো ফার্স্টে 5 নিলাম, এখানে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এই এক জোড়ার থেকে একটা নেব 5। লসাগুর ক্ষেত্রে কিন্তু তোমার সব যাবে, এটা মনে রাখবে। এখানে 5 আছে, এখানে 5 নেই, তবুও যাবে। তাহলে এই 5 নেওয়া হয়ে গেল, তবু যাবে। এখানে 2 আছে, এখানে 2 নেই, তবুও 2 যাবে। এখানে 2 আছে, এখানে 2 নেই, তাও যাবে। এখানে 2 আছে, এখানে নেই, তাও হবে। এখানে 2 আছে, এখানে নেই, হবে। ব্যাস, সব নেওয়া হয়ে গেল, আর কিছু বাকি নেই। তাহলে কত হলো? 5 5 25, 5 5 25, আর 25 দুগুণ 50, এই পর্যন্ত আমরা গুণ করছি। 25 25 দুগুণ 50, তারপরে হচ্ছে 2 দুগুণ 4, দুগুণ 8, এই তিনটে আমি পার্ট করে তোমাদের গুণ করে দেখাচ্ছি। তোমরা ইচ্ছা করলে একবারে গুণ করে এখানে বসিয়ে দিতে পারো, তারপরে গুণ করে নেবে, তারপরে একবার এখানে বসিয়ে দেবে। তাহলে কত? 40, 5 8 40, 400। দেখো এটা উত্তর, আর এখানেও দেখো 400, এই যে 400, তাহলে আমাদের মিলে গেল। তাহলে এটা আমাদের দুইভাবে তোমাদের আমরা লসাগুটা দেখালাম। বুঝতে পেরেছো? বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাইও। এবার বিতে 36, আর এটা বি 36, আর কত হচ্ছে? 39। তাহলে আমি তোমাদের এইভাবে দেখাচ্ছি, এইভাবে এই নিয়মে দেখাচ্ছি। কতটা করব? 3 দিয়ে করি, 3 12 36, 3 একে 3, 3 দিয়ে 3 দিয়ে করলাম। এবার আমরা 6 দিয়ে করি, 6 দুগুণ 12। এখানে যাচ্ছে না, যা আছে তাই বসিয়ে দেবো, আর কাটাকাটি আর মানে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা এখানে কী কী পেয়েছি? 3 গুণ 6 গুণ 2 গুণ 13। এই দেখো, আগে এটা দুটো গুণ করি, এটা দুটো গুণ করি, তাহলে 3 6 18, আর 13 দুগুণ 26। 26 গুণ করে দিই, গুণ করে কত হবে? 6টা 48, 8 হাতে আমার 4, 6 একে 6 আর 4 10, 6টা 48, 8 তোমার 4, 6 একে 4 10, এখানে 8 2 16, 6 তোমার 1 2 1 2 আর 1 3 6, এখানে 3 আর 1 4, 468 আমাদের বিয়ের দাগের অ্যান্সার। নির্ণয় লসাগু। নির্ণয় লসাগু কত? নির্ণয় লসাগু হচ্ছে এই, এটা ওদের নির্ণয় লসাগু হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে সিতে হচ্ছে 32, আর হচ্ছে 56।
32, 56, তাহলে 32 3 দিয়ে করি না 2 দিয়ে করি। 2 দিয়ে করলে 16 দুগুণে 32, আর এখানে 2 দিয়ে 2 দুগুণে 4, 1 8 দুগুণে 16, আবার এখানে 2 দিয়ে করি 8 দুগুণে 16 আর 14 দুগুণে 28, 2 দিয়ে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, এখানে 2 দিয়ে করে 2 দুগুণে 4, একে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, যা আছে তাই থাকবে এখানে। তাহলে এখানে কী পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 5টা 2, 1টা 2টো 3টে 4টে 5টা 1 2 3 4 5 5টা লাস্টে 7 আছে। তাহলে কত 1 2 3 হয়ে গেল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 7, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর দুগুণে 16, 16 দুগুণে 32, 8 7 7 দুগুণে 14 4 আর তোমার 1 3 সাথে 21 আর 1 22। তাহলে আমাদের উত্তর কত হবে? 224 অ্যান্সার। তোমরা নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু 224, সেটাই আমাদের অ্যান্সার। এবার এসে পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কত আছে? ডি। ডিতে কত কত লিখব? 36, 48, 72, 36, 48, 72 কত হবে? 2 দিয়ে করি 2 দিয়ে করলে 18 দুগুণে 36, 2 দিয়ে করি 24 দুগুণে 48, 2 দিয়ে 36 দুগুণে 72, আবার এখানে 2 দিয়ে 2 দিয়ে করলে 8 দুগুণে 9 দুগুণে 18, 12 দুগুণে 24 আর 18 দুগুণে 36। এই দেখো 3 থেকে কত তোমরা গুণ করতে পারবো? 3 থেকে আমরা দেখো 3 দিয়ে গুণ করতে পারবো, 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 3 9, 3 4 12, 9 আর 3 4 18। এবার আমরা এই দুটো কমন আছে, এটা কমন আছে, এটা দিয়ে এটা ভাগ করতে হবে, একই যে কোনো সংখ্যা নেই। 3 দিয়ে করি 3 3 9, একে ভাগ করা যাচ্ছে না, তাই যা আছে তাই থাকবে। একে ভাগ করা যাচ্ছে 3 দুগুণে 6, আবার এটাকে 2 দিয়ে ভাগ করি, ভাগ করা যাচ্ছে না, যা আছে তাই থাকবে। 2 দুগুণে 4, একে ভাগ করা আছে 2 1 2, বুঝা গেল? এবার আমরা কী পেয়েছি? 2 × 2 × 3 × 3 × 2 × 1 × 2 × 1, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। চেক করে নেবে, বারবার করে গুণে চেক করে নেবে। যদি একটা সংখ্যা বাদ হয়ে যায় তোমাদের পুরো অঙ্ক ধরে কাটা যাবে। 2 দুগুণে 4, 3 4 12, 12 3 12 36, এই পর্যন্ত নিচ্ছি। 3 12 এই পর্যন্ত 36, 36 দুগুণে 72, এই পর্যন্ত নিই 72, এই পর্যন্ত নিলাম 72, একে 72, তাহলে 72 নিচে কত পড়ে থাকে? এই 2 এই 1, অনেক সঙ্গে যা গুণ করবো তাই হয়। তাহলে 1 নেওয়ার প্রয়োজন নেই, আর 2 ভাগ করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 144 হবে লসাগু। নির্ণয় লসাগু 144 হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখি। পরের আছে কত? ই। ইতে কত কত আছে? সরি, এটা 25 হবে। 25, 35, 45, এটা করে দিই 5 দিয়ে, 5 5 25, 5 7 35, 5 9 45, আবার এখানে 5 দিয়ে করি, 5 1 5, একে ভাগ করা যাবে না, 7 7ই থাকবে, আর এখানে ভাগ করা যাচ্ছে না, 9 9 থাকবে। আবার এখানে 3 দিয়ে ভাগ করি, যাচ্ছে না, 1 যা পড়েছে তাই, এখানে ভাগ করা যাচ্ছে না, যা আছে তাই থাকবে, একে ভাগ করা যাচ্ছে 3 3 9, আর যাচ্ছে না, এইভাবে রেখে দেবো। তাহলে এবারে কত কত থাকবে? 5 × 5 × 3 × 1 × 7 × 3, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা পেয়েছি। তাহলে 6টা পেলাম, তাহলে কত থাকবে? 5 5 25, 25, আর এখানে 3 আর 3 7 21, 3 3 9, 9 ধরলাম, ধরো 3 আর 3 9, আর 3 3 9, 7 9 কত? 63, এই 3টা একবারে গুণ করেছি, আর এই দুটো একবারে গুণ করলাম, 7 9 63। তাহলে এটা দুটো গুণ করে দিই, 3 15 5 আর তোমার 1, 3 6 1 7, আর এখানে 30 0 আর তোমার 3, আর 6 2 12 আর 3 15, যোগ করলে কত হয়? 5 7, আর এখানে 5 1, এটাই আমাদের আনসার হবে 1575। এখানে লিখে দিই নির্ণয় লসাগু 1575, এটাই আমাদের অ্যান্সার। এসো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কত হচ্ছে? এফ।
এটা কত হচ্ছে 32, আর এখানে 40, আর হচ্ছে 84। তাহলে এখানে 2 দিয়ে করি, 16 দুগুণে 32, 20 দুগুণে 40, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 2 1 2। আবার এখানে 2 দিয়ে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, আর এখানে ভাগ করা যাচ্ছে না, যা আছে তাই থেকে যাবে। এটাকে এইভাবে রেখে দিতে পারো, আবার তোমরা এরকমভাবে ধাপে ধাপে করতে পারো। 2 দুগুণে 4, এ যাচ্ছে না থাকবে, এ যাচ্ছে না তাই থাকবে। আবার এখানে তুমি 5 দিয়ে করতে পারো, বা 2 দিয়ে করতে পারো, 21 দিয়ে করতে পারো, কিন্তু একই থেকে যাবে। একই বলতে কি, এই দেখো আমি 2 দিয়ে করি, একে যাচ্ছে, এ যাচ্ছে না এ থাকবে, এ যাচ্ছে না এ থাকবে। আবার দেখো 5 দিয়ে করলে আবার এ যাচ্ছে না থাকবে, এ যাচ্ছে 1 হবে, আবার এ যাচ্ছে না এ থেকে যাবে। আবার যদি 21 দিয়ে করি, এ যাচ্ছে না থাকবে, এ যাচ্ছে না থাকবে, 21 দিয়ে করলে অন হচ্ছে। তাহলে যা আছে এরকম পুরো একই থাকবে। তাহলে তোমাদের এই পর্যন্ত স্টপ রাখা উচিত। তাহলে এইটা কষ্ট করে তোমার টাইম নষ্ট করে করা লাগবে না, বোঝার সাথে তোমাদের একটু এটুকুনি আমি দেখালাম করে। তাহলে এখানে আমরা কী কী পেলাম, 1 2 3 4 5টা, 5টা 2, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, 5টা 2, 5টা 5, নিচে 21, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আমরা গুণ করে দিই, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, এবং তুমি 32, আর এখানে 5, এখানে 21, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর 3 5 15, 5 দুগুণে 10, 3 5 15, ও 5 দুগুণে 10, আর 3 15 16 হবে। 5 দুগুণে 16 তোমার 1, 3 15 16, আমি 21। এটা গুণ করি, 0 কত 0, 6 1 6 1, আর 0 কত 0, আর 6 দুগুণে 12, 2 আর তোমার 1, 2 আর 1 3, 0 6, 2 আর 1 3, আর 3, তাহলে 3360, মানে 3360। নির্ণয় লসাগু কত, 3360 হয়ে গেল। এই যে পরটা দেখি, পরটা কত দেখাচ্ছে, ও পরেরটা করা আমাদের 9 দাগ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কত দেখবো, 10 দাগ। 10 দাগ কি বলেছে, প্রশ্নটা পড়ে দেখুন। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। এটা পরস্পর, দেখো এটা এর পরস্পর এ থাকবে, এর পরস্পর এ থাকবে, মানে এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা, মানে সংখ্যার জোড়া বলে। সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। সংখ্যা জোড়ার পরস্পর মৌলিক খুঁজি, এই সংখ্যাটা আমি করে তোমাদের দেখাই। 10 দাগের এতে 47 আছে, আর আছে 23 আছে, যাবে 47 মধ্যে কতবার যাবে, 2 বার যাবে। 2 বার হচ্ছে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 1। এবার আমরা এই 1কে কি করব, 1কে আমরা এইটা দিয়ে আবার ভাগ করব। তাহলে আমি যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে 23 ধরো 2 দিয়ে করি, বা 23 একবারই নিই, 23 ধরো একবারই নিলাম 23, এই 23 অক্ষে 23 মিলে গেল। তাহলে আমাদের এখানে কত হবে, এই যে এই মিলে গেছে যেহেতু, তাহলে এই অ্যান্সারটাই হবে। এই তোমাদের আগে বললাম না, গসকের ক্ষেত্রে এই অ্যান্সারটা হবে। তাহলে এর পরস্পরে মৌলিক অন হবে। তাহলে আমরা আগে যেহেতু লিখে দেব, যেহেতু 47 ও 23 এর গসাগু অন। যদি গসাগু বের করতে পারো, তাহলে তোমাদের কিন্তু এটা অঙ্কটা তোমরা সহজেই সলভ করতে পারবে। অতএব সংখ্যা জোড়া পরস্পর মৌলিক। কিভাবে, আর আবার অন্যভাবে তোমাদের দেখা দিচ্ছে, দেখো 47 আর হচ্ছে 23, তাহলে আমি 47 ভাগ করি, 47 23 কী দিয়ে ভাগ করতে পারবো, 47 23 আমরা কোনো কিছুতে ভাগ করতে পারবো কি, শুধুমাত্র 1 দিয়ে ভাগ করতে পারবো, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যে 1 দিয়ে 47 অক্ষে 47, 23 অক্ষে 23,
একই যদি কোনো মনে করবে তোমরা যদি কোনো সংখ্যা যদি ভাগ না করতে পারো গসক ক্ষেত্রে, তাহলে একমাত্র অনই হবে গসক। এটাই তোমাদের বোঝার উপায়। এসব পরের অঙ্কটা দেখি। 10 জায়গায় বি, বিতে আছে 25 আর হচ্ছে 9। এই দেখো আমরা এখানে 25 আর এই 9 দেখো কুচিতে ভাগ করতে পারবো কি? এখানে 5 দিয়ে ভাগ করতে পারবো, একে ভাগ করতে পারবো না। তাহলে কি হবে? এখানে আমাদের গসাগু 1 হবে। এই যে 1, গসাগু 1 হবে, ভাগ করতে পারবো না, তাহলে এই যে গসাগু 1 হবে। কি লিখবো? অতএব 25 এবং 9 এর গসাগু 1। গসাগু 1। তাহলে আমরা কি লিখবো? সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। আমরা পরস্পর মৌলিক নয় কেন লিখলাম জানো? এই দেখো কেন লিখলাম, এই দেখো এখানে ভাগ করে দেখাচ্ছি। এই 5 দিয়ে এই 25কে তুমি ভাগ করতে পারছো, 5 5 25, আবার 9কেও ভাগ করতে পারছো, 3 3 9। তাহলে কি এই 9 কি মৌলিক সংখ্যা? 25 কি মৌলিক সংখ্যা? না, এরা মৌলিক সংখ্যা না, এটা যৌগিক সংখ্যা। তোমাদের আগে বললাম না, যে সংখ্যাগুলো তোমরা ভাগ করতে পারবে না, মানে দুপাট করতে পারবে না। দেখো 4কে দুপাট করতে পারবে, 2 আর 2 দুপাট করতে পারলে, 9কেও দুপাট করতে পারবে, 3 আর 3। তাহলে দুপাট যাকে তুমি দুপাট করতে পারবে না বা ভাগ করতে পারবে না, সেটা কিন্তু মৌলিক সংখ্যা। ভাগ করতে পারবে সেটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, আর যেটাকে তুমি ভাগ করতে পারবে না সেটা মৌলিক সংখ্যা হবে। যেমন তুমি 5কে তুমি ভাগ করতে পারবে না, 5 মৌলিক সংখ্যা। তাই জন্য এরা মৌলিক না। এই দুটো পরস্পর কিন্তু এতে গসাগু 1 হবে, কিন্তু এরা পরস্পর মৌলিক সংখ্যা না। এইটা বুঝতে পেরেছ? আর আগের অঙ্কটা কত ছিল? আগের অঙ্কটা ছিল 47। তো আগেরটা এখানে তোমাদের আগে দেখাচ্ছি, 47 আর 23। এই দেখো এই 47কে কিছুতে তুমি ভাগ করতে পারবে? কোনো কিছুতে তুমি 47কে ভাগ করতে পারবে না, 23কে কোনো কিছুতে তুমি ভাগ করতে পারবে না। তাই জন্য এটা কি? এরা পরস্পর মৌলিক। ভাগ করতে পারছো না, কিন্তু এদের গসাগু কিন্তু 1 হবে। গসাগু কিছু না দিয়ে ভাগ করতে পারলে, এই দুটো কিছু না দিয়ে ভাগ করলে 1 দিয়ে ভাগ করা যাবে, তাই জন্য গসাগু 1 হবে। কিন্তু একে কিন্তু ভাগ করতে পারবে না, এই দুটোকে ভাঙাতে পারবে না, কোনো মতে তুমি ভাঙাতে পারবে না। তাহলে এরা পরস্পর, এর পরস্পরে এই দুইজনকে তোমরা ভাগ করতে পারবে না, তাই জন্য এরা পরস্পর মৌলিক। আর একে ভাগ করতে পারবে, তাই জন্য এরা পরস্পর মৌলিক নয়। বুঝতে পারছ? তাহলে 10-এর বি হয়ে গেল। এবার সি দেখবো। সি কত বলেছে? সিতে হচ্ছে 27 আর আছে 63। 27 63। দেখো আমরা 27কে কিন্তু ভাগ করতে পারবো। কততে ভাগ করতে পারবো? 3 দিয়ে। 3 দিয়ে 3 নং 27, আর 3 দিয়ে 3 দুগুণ 6, 3 একে 3। আবার এখানে 3 থেকে 9 আর 3 নং 27। এখানে এর গসাগু কত হবে? এই হবে, এই দুটো কর্নারগুলো গসাগু হবে। এর গসাগু কত? 3 × 3 কত হয়? 3 × 3। এই কর্নারগুলো যাবে গসাগু, এইগুলো কিন্তু যাবে না। কর্নারগুলো যেগুলো 3 এর উপর 9, এটা হচ্ছে গসাগু। কিন্তু এটা এই দুটো কি তোমার পরস্পর কি মৌলিক? দেখি ভাগ করতে পারি, ভাগ করা যায় কিনা। 3 নং 27 ভাগ করা যাচ্ছে। আর এখানে 7 নং কত? 63, এটাও ভাগ করা যাচ্ছে। তাহলে এটা দুটো ভাগ করা যাচ্ছে, তাহলে এটা কি মৌলিক হবে? না, এটা মৌলিক হবে না। এরা পরস্পর সংখ্যার জোড়া, পরস্পর মৌলিক নয়। এটা আমরা লিখে দিতে পারি। 27 63 ও সংখ্যা জোড়া লিখতে হবে। সংখ্যা, এটা জোড়া তো, একটা দুটো, তাই দুটো জনই জোড়া। সংখ্যা জোড়া পরস্পর মৌলিক নয়। বুঝতে পেরেছ? এটা তো তোমার সাধারণ অঙ্ক এগুলো। আবার তারপর একটা কথা থাকবে ডিতে কত হচ্ছে? 36 আর আছে 54। এই দেখো এটা তুমি মুখে মুখে তোমরা হিসাব করতে পারবে। 6 দিয়ে ভাগ করে দেখো, 6 6 36 আর 6 9 54। আবার এখানে 3 দিয়ে করো, 3 2 6, 3 3 9। তাহলে গসাগু এই যাবে দুটো, 36 এবং 54 এর গসাগু কত? 3 4 18। এই যে 6 আর 3 3 6 18। আর তাহলে এই 36কে তুমি ভাগ করতে পারছো? হ্যাঁ, 36কে ভাগ করা যাবে। 54কে ভাগ করা যাবে? হ্যাঁ, 54কে ভাগ করা যাবে। তাহলে দুটোকে আমরা ভাগ করতে পারছি, কিন্তু এরা পরস্পর মৌলিক না। সংখ্যা জোড়া পরস্পর মৌলিক না, তাহলে আমরা লিখে দিই 36 54 সংখ্যা জোড়া
পরস্পর মৌলিক নয়। বুঝতে পেরেছ? আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। অঙ্কগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।